ওই বান্ধবী একালে হলদি পক্ষিণান একালে হাজ্যে গুজ্জে বাইরেইছো কি করো আয় তো তুই দেখতে পারতাস না মই আদা থনথনি পাতা আর ধন্যে পাতা টোহাইতেছি। তো আসসালামু আলাইকুম আম্মেরা হগলদি কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমি তো বরিশালে আইয়ে পড়ছি, মানে মোর বাপের বাড়ি হর বাড়ি দুইটাই পাশাপাশি। তো বরিশালে যখন আইয়েই পড়ছি আর বাপের বাড়ি যখন আমি বেড়াইতে আইছি তখন এই টুহাই টাই না খাইলে কি হয়, তাই মই তো এককালে টুহাইতে নামছি ধনিয়া পাতা এককালে সুন্দর করে ধনিয়া পাতাগুলার ডকমতো টুহাইতেছি। আর এই ধনিয়া পাতা মগ মারদারে ছোটোকালে মোরা শুনছি যে ধনিয়া পাতারে নাকি বিলেতি ধনিয়া পাতা কয়, তাই আমি তো সেই বিলেতি ধনিয়া পাতাই কই। ওদিকে বিলেতি ধনিয়া পাতা টাতার কাম হারিয়ে মই এই বেশি আইসি এবার আদা থনথনি পাতা তো হয়তো এইটা হচ্ছে আগানে বাগানে আনাসে কানাসে পাওয়া যায় এই আদা থনথনি পাতা। এরা আবার কেরা না জানে এটা একটুখানি তিতকুরি লাগে এককালে কী যে মজা। এই দেন মোর বাপে এককালে চতুর্দিকে এককালে আশেপাশে আনাসে কানাসে এটা রেহেঙ্গা মানে রেহা জিঙ্গা সিসিঙ্গা রেহেঙ্গা না সরি ওইটা আগে একটু ভুল কইছি বুঝলেন। এককালে দেখছেন করলা পাতাগুলো টসটসাইয়ে চাইয়ে রয়েছিল। এদিকে আবার মুই এককালে ধনিয়া পাতা এই যে বিলেতি ধনিয়া সেই এককালে ধুইতে লইছি। এই বিলেতি ধনিয়ার পাতাটারে মুই এককালে ভালো মতো ধুমু, কারণ বালিশালির মধ্যে হইছে সেই পরে যদি ময়লা যদি দাঁতের মধ্যে খাওয়ার সময় কিচকিচাইয়া বাজাতে কেমন লাগে। এদিকে এবার মুই পাশে ধুমু করে কোনো বান্ড বন্ড নাই। পরে আবার মোর বইনের কয়েকটা বান্ডল লইয়ে হেঁতে মুই এবার এহানি কয়েকবার ধুয়ে লইতেছি হেয়ার পর ও বান্ডল নেই পর আবার ধুয়ে ওই পেশি উঠাম। তো হেয়ার দেখাইলাম না, এদিকে আইসি কুচাকাচি করতে, কিন্তু ওদিকে মোর মায়ের দেন একটা বটবড়ি পায়ে দিয়েছে হেয়ে লইয়া মোর ভিডিওর মধ্যে আইসিল। এই বটবড়ি হয়েছে কি জানেন, মোর ঘরের সামনে পিছনে থাকে। মোর বাই পরার পর জুতা পরার পর নষ্ট হয়ে গেলে এই বটবড়ি পিছনে রাই, কারণ যাতে মোরা রান্নাঘরে আই এই বটবড়ি পাই দিয়ে আইতে পারি। আর বৃষ্টির সময় তো এই বটবড়ি পাই দিতে যে কি মজা দেশের বাড়ি হ্যাঁ কর মতো না। মোর দ্বারে তো জম্মের ভালো লাগে এই বটবড়ি পাই দিয়ে আটতে। যাই হোক মুই একালে সুন্দর করে পাতাটারে কুচাইতেছি। এখন কই হনেন এই পাতাটা দিয়ে কী করবো, এই কী রেসিপি তৈরি করবো হেয়েই তো মুই কই নি। এরপর তো মোরে সবাই আমরা লড়াই বেড়ানি মুই এই দিয়ে তো এককালে জাকানা কাইস্টারের মানে মোর এককালে এক প্লেট ভাত খাওয়ার মতো জিনিস বানাও মানে ভর্তা। এটা যারা গ্রামে থাকে হেরা হকগুলিই খায়, মুই জানি অনেকেই খাইতে পারে। এই পেঁয়াজটারে দেখছেন বেশি বাজি নেই, এককালে হালকা বাজমু হেয়ে পরে পাতাটা দিয়ে একটু লাড়মু সারমু। পাতাটা যখন চুষে যাইবে তখন বাড়তে লমু এককালে ছেঁচা মেচা দিয়ে কালে মিহিন করে বাড়মু। আর এই বাড়া এই ভর্তাটা যে কি মজা, শুকনো মরিচ রসুন পেঁয়াজ দিয়ে যে এত মানে কর মতো না কথা বলছেন। এরপরে এই সুন্দর মতো মুই এককালে বাট্টে বুট্টে লইছি। এরপরে ওই দেখেন জানলার ফাঁক দিয়ে মগু পাশে একটা বিলের মতো আছে, মানে মোরা বরিশালের বাসায় এটার কোলা কই কথা বলছেন। আর কেটা কোন বাসায় কারণ হেতার মুই করতেই না মগু বরিশালের মগু সাইডের মানুষের কোলা কয়। ওই কোলাটাই যখন হুগনার সিজন এককালে কী সুন্দর আর মোরা বৈশা চালতে বানানি এরা বানানি ওরা বানানি খাই। আর মোর বাপের তো টমেটো হইতে আর যা যা আছে শশা মশা সব লাগে, আর টমেটো আর শশা তুলতে যে কী ভালো লাগে। এদিকে মোর ভর্তা রেডি হয়ে গেছে, মুই তার লোভ সামলাইতে পারি নাই, মুই পইয়ে পড়ছি ভর্তা খাইতে। তো মোগলে গিয়ে সবাই দোয়া করবেন সব সময়। আল্লাহ হাফেজ।